দিন তারিখ সাল যত বৃদ্ধি পাচ্ছে, সময় তত কমে যাচ্ছে। আমাদের শক্তি ও আয়ু, কথা বলার ধরন, সব কিছুই কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আসুন সময় থাকতেই মহান সৃষ্টিকর্তার উপাসনা করি। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। সেই মহান সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে অতীত জীবনে যত অপরাধ করেছি, তাওবা নামের ওসিলায় মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নেই। বাকি জীবনটা সত্য এবং ন্যায়ের উপরে চলি, তাহলে দেখতে পারবেন আল্লাহ মাফ করে দিবেন। আর তিনি যদি মাফ করে দেন, তাহলে আশা করা যায় আমরা আল্লাহর ওয়াদাকৃত সেই জান্নাতে যেতে পারব। আর যদি আমরা তার কাছে ফিরে না যাই, গুনাহ মাফের জন্য প্রার্থনা না করি, তাহলে আল্লাহ আমাদেরকে এমনিতে ছেড়ে দেবে না। রোজ হাসরের মাঠে যেখানে কেউ কারো আপন হবে না, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করার জন্য আসবেও না, সে সময় আপনার আর আমার কষ্টের কোনো সীমা থাকবে না। তখন আমরা আফসোস করব। তাই আসুন সেই আফসোস করার পূর্বেই মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে যাই এবং তার সৃষ্টির প্রতি পূর্ণ মহাব্বত সৃষ্টি করি, যাতে আপনার দ্বারা আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়, বরং উপকারই হয়। আর উপকারের ফল আপনি মরে যাওয়ার পরেও পাবেন। একে বলা হয় সদগাতুল জারিয়া, যেটা কবরে শুয়ে শুয়ে ভোগ করতে পারবেন। এজন্যই আসুন আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব, প্রতিটা নিঃশ্বাস ও বিশ্বাসের সাথে ওই সৃষ্টিকর্তার উপাসনা করব, অন্য কারো নয়। এবং মিথ্যার কাছে কখনো পরাভূত হব না, সত্য নিয়ে সামনে এগিয়ে যাব। পিছনে মিথ্যাকে ধ্বংস করে আমরা ন্যায়ের পথে চলব। ধন্যবাদ সবাইকে।